আজকে যেটা পড়াবো ভয়েড অ্যান্ড ভয়েডেবল এগ্রিমেন্ট, মানে বাতিল এবং বাতিলযোগ্য সম্মতি। আমরা যবে কন্ট্রাক্ট পড়ানো আরম্ভ করেছিলাম ওর মধ্যেই কথাগুলো বলেছিল ভয়েড। ভয়েড কাকে বলে? আমরা যখন পড়েছিলাম বাতিল ও বাতিলযোগ্য সম্মতি না, ওখানে পড়েছিলাম এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট একটা বাতিল সম্মতি হয়, বাতিলযোগ্য সম্মতি হয়, সব পড়েছিলাম কিন্তু। তো ওটাই আবার একটু ডিটেলসে বলা আছে। ওখানে হয়তো কাকে বলে গুলো ছিল, কাকে বলার উদাহরণ এখানে আর একটু বেশি আছে। ঠিক আছে, তাহলে কি বললাম? ভয়েড আর ভয়েডেবল এগ্রিমেন্ট। ভয়েড মানে বাতিল, ঠিক আছে, ভয়েড মানে বাতিল, ঠিক আছে তো। আর ভয়েডেবল মানে হচ্ছে বাতিল যোগ। যেমন দেখ এখানে কি লিখেছে, চুক্তির সংজ্ঞায় বলা হয়েছে, আমরা যখন চুক্তি পড়েছি ওখানে কি বলেছে, আইন দ্বারা বলবৎ করা যায় তাকেই বলে চুক্তি। আমি একজনকে ধরলাম, বললাম ভাই, মানে একজন সুপারি কিলার, সুপারি কিলার, আমি ওকে বললাম যে ওই ওই লোকটাকে মার্ডার করতে হবে, ওকে মার্ডার করতে পারলে তোকে আমি 5 লাখ টাকা দেবো। ঠিক আছে, মানে বুঝলি তো, আমি একজনকে অফার দিলাম, ওই লোকটাকে ধর, সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধর রাজ সুরজকে একটা অফার দিল। সুরজ একটা সুপারি কিলার, ঠিক আছে, আর রাজের একটা দুশ্মন আছে, বুঝিস তো। তো দুশ্মনটার নাম ধর সঞ্জু, ওর দুশ্মনের সঞ্জু। তো রাজ সুরজকে অফার দিল, বলছে তুই যদি সঞ্জুকে যদি তোর পুরো গায়েব করে দিতে পারিস, পুরো শেষ করে দিতে পারিস, তোকে আমি 5 লাখ টাকা দেবো। আমি 5 লাখ টাকা দেবো এখন ঠিক আছে, তোকে আমি 5 লাখ টাকা দেবো। তো সুরজ অফারটা শুনে অফারটা অ্যাকসেপ্ট করলো, ঠিক আছে। তার মানে আমি অফার দিলাম, অফারটা অ্যাকসেপ্ট করলো, প্রমিস হলো, ঠিক আছে, কনসিডারেশন আছে, কনসিডারেশনের মধ্যে আছে, মানে কনসিডারেশন প্রতিদান সব আছে। তার মানে এখানে কি হলো, এগ্রিমেন্ট হয়ে গেল। এগ্রিমেন্ট হয়ে গেল, প্রশ্ন হলো এটা কি কন্ট্রাক্ট হবে? এটা কন্ট্রাক্ট হবে না, কারণ আমাদের দেশের যে আইন এরকম জিনিসকে কখনোই পারমিশন দেয় না। অর্থাৎ কি বললাম, চুক্তি কাকে বলে? আইন দ্বারা বলবৎ করা যায় তাকেই বলে চুক্তি। তো এখানে কথা কি লিখেছে, আইন দ্বারা বলবৎ যোগ, মানে এনফোর্সেবল বাই ল, একেই বলা হয় চুক্তি। চুক্তির সঙ্গে বিশ্লেষণ করলে বলা যায় যে সম্মতি দু রকমের। ঠিক আছে, সম্মতি মানে এগ্রিমেন্ট দু রকমের, একটা আইন দ্বারা বলবৎযোগ্য আর একটা আইন দ্বারা বলবৎযোগ্য নয়। তাহলে কি বললাম, সম্মতি দু রকমের, মানে এগ্রিমেন্ট দু রকমের, একটা যে এনফোর্সেবল বাই ল আর একটা নট এনফোর্সেবল বাই ল, ঠিক আছে। তাহলে যে এগ্রিমেন্ট আইন দ্বারা বলবৎ করা যায় না, যে সমস্ত এগ্রিমেন্ট আইন দ্বারা বলবৎ, যেমন বললাম এই যে এইটা এখন যে এক্সাম্পল বললাম যে মার্ডার করে দেওয়ার উদাহরণ করলাম, ঠিক আছে, যে সমস্ত এগ্রিমেন্ট আইন দ্বারা বলবৎ করা যায় না, ঠিক আছে, নট এনফোর্সেবল বাই ল, তাকেই বলা হয় বাতিল সম্মতি। বুঝলি বাতিল কাকে বলে? বুঝলি, যেটা আইন দ্বারা বলবৎ করা যায় না। তাই লিখেছে যে সম্মতি আইন দ্বারা কার্যকর করা যায় না, যে সম্মতি আইন দ্বারা কার্যকর করা যায় না সেই সম্মতিকে বাতিল বা নিষ্ফল সম্মতি। মানে বুঝতে পারলি, তোকে তোকে যদি তোকে যদি কখনো কেউ বলে, মানে নর্মালি ভয়েড এগ্রিমেন্ট কাকে বলে, কি বলতে পারবি? তুই বলবি এমন একটা এগ্রিমেন্ট যেই এগ্রিমেন্ট আমাদের ল পারমিশন দেয় না, তাকে বলে ভয়েড। ঠিক আছে, আর ল যদি পারমিশন দেয় এমন এগ্রিমেন্ট, তাহলে তো কন্ট্রাক্ট হয়ে গেল। ল পারমিশন দিলে কন্ট্রাক্ট, আর ল পারমিশন না দিলে ভয়েড। বুঝতে পারলি তো? তো এখানে বলেছে ভারতীয় চুক্তি আইনের এত নম্বর ধারায় বলা হয়েছে যে আইন দ্বারা বলবৎযোগ্য নয় এমন সম্মতি বাতিল সম্মতি। তাহলে কি লিখেছে দেখ, ইংলিশে লিখে ভয়েড এগ্রিমেন্ট ইজ ওয়ান, ভয়েড এগ্রিমেন্ট এমন একটা যেটা কিনা নট এনফোর্সেবল বাই ল, যেটা ল ল যাকে পারমিশন দেয় না, ল যাকে পারমিশন দেয় না তাকে ভয়েড এগ্রিমেন্ট বলে। তো বলছে ভয়েড এগ্রিমেন্ট, এখানে ভয়েড বলতে কি বোঝানো হয়েছে, যে এই সম্মতির কোনো আইনগত কার্যকারিতা নেই। ঠিক আছে, তো এটাই যে বাতিল সম্মতি। তাহলে বাতিল সম্পর্কে জিনিসটা বুঝতে পারলি? এই যে বলে ভয়েড এগ্রিমেন্ট কাকে বলে, বলছে এমন এগ্রিমেন্ট যেটাকে আইন 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 পারমিশন দেয় না, আইন অনুমতি দেয় না, আইন অনুমতি দেয় না, এটাকে বলে ভয়েড। ঠিক আছে, যেটাকে আইন অনুমতি দেয় না, তাকে বলে ভয়েড। মানে এরকম ধর কেসে ধর, সাপোজ ধর এরকম কেসে ধর রাজ তো সুরজকে অফার দিয়েছে, এবার তো সুরজ ধর ওকে ধর, সাপোজ ধর বললাম ধর ওকে মার্ডার ফার্ডার করে দিল। এবার ধর ও টাকা দিল না, তাহলে টাকা দিল না, সুরজকে টাকা দিল না রাজ, এবার সুরজ কোর্টে গিয়ে কেস করে, কোর্টে গিয়ে কেস করে, এমনি তো ওর আগে ও আগে ফেসে যাবে, কারণ ইন্ডিয়ান পিনাল কোডে যে ধারা আছে সেখানে ও আগে ফেসে, ইন্ডিয়ান পেনাল কোডেও ফেসে যাবে। টাকা তো পরের কথা, টাকা জেলে কি নেবে ও? ও টাকা জেলে কি নেবে? টাকা নেবে কোথা থেকে?
তো বলছে তাহলে এটা তোকে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো তোকে খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। এটা একটা খুব ইজি চ্যাপ্টার, এটা আগে পড়া আছে, তুমি জিনিসগুলো জানা। বলছে এগ্রিমেন্ট ডিক্লেয়ার্ড অ্যাজ ভয়েড, বলছে যে সমস্ত সম্মতি বাতিল সম্মতি বলে গণ্য হয়, মানে কোন কোন জিনিসগুলো বাতিল বলা হয় আমাদের দেশে কি বলেছে। তো দেখ দেখ কতগুলো পয়েন্ট দিয়েছে, অনেকগুলো পয়েন্ট দিয়েছে, আর ওখানে যখন পড়েছিলাম একটা পয়েন্ট থেকে, এবার এখানে পড়ো। যেমন দেখ কোন কোন সম্মতি বাতিল বলে গণ্য, দেখ কি লিখেছে। বলছে এগ্রিমেন্ট বাই ইনকম্পিটেন্ট পার্টিস, এগ্রিমেন্ট বাই ইনকম্পিটেন্ট পার্টিস, অযোগ্য ব্যক্তি দ্বারা সৃষ্ট সম্পর্ক, মানে এমন কেউ এগ্রিমেন্ট করেছে যে অযোগ্য, যে অযোগ্য, যেমন কেউ তো মানসিক ভাবে অসুস্থ, মেন্টালি ডিস্টার্ব আছে, ঠিক আছে, তো এইরকম ব্যক্তি যদি, এরকম লোক যদি মেন্টালি ডিস্টার্ব, এরকম লোক যদি তোর এগ্রিমেন্ট করে, বা ধর কোনো নাবালক, নাবালক মানে বুঝিস তো, মাইনর, নাবালক মানে মাইনর, ঠিক আছে। অসুবিধা নেই, এই বইটা দিদি কিনেছিল, এই বইটা দিদি কিনেছিল, অসুবিধা কোথায়? নাবালক, বা আমার বইটাও নিয়ে যেতে বলছিল সেটা। হ্যাঁ হ্যাঁ, নাবালক, জড়বুদ্ধি সম্পন্ন, ঠিক আছে, দেশের আইন অনুসারে যারা চুক্তি সম্পন্ন অযোগ্য বলে ঘোষিত হয় তাদের শিষ্ট, তার মানে বুঝতে পারি তো, কোনো নাবালক যদি চুক্তি করে, মানে কোনো নাবালক যদি এগ্রিমেন্ট করে, কোনো পাগল যদি এগ্রিমেন্ট করে, বুঝতে পারি তো, এদের আর একটা বলে দেশের আইন অনুযায়ী যারা চুক্তি সম্পাদন অযোগ্য, মানে দেশের আইন বলে দিই যারা চুক্তি করতে পারবে না, তো ওরা যদি চুক্তি করে ওই চুক্তি এমনি বাতিল হবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্টটা পড়বো। এগ্রিমেন্ট মেড আন্ডার আ মিউচুয়াল মিস্টেক অফ ফেয়ার, বলছে তথ্য সম্পর্কে উভয় পক্ষের ভুলের দ্বারা সৃষ্ট সম্পর্ক, বলছে এই ধারায় কি বলা হয়েছে, এই ধারায় বলা হয়েছে যেসব সম্বোধন, যেসব এগ্রিমেন্টের ক্ষেত্রে এগ্রিমেন্টের মূল তথ্য সম্পর্কে উভয় পক্ষের ভুল ধারণা থাকে সেই সম্মতি বাতিল বলে বলা। তার মানে কখন, বলছে এখানে কি বলা হয়েছে, যে যেসব সম্বোধন, যেসব এগ্রিমেন্টের ক্ষেত্রে এগ্রিমেন্টের মূল তথ্য, মানে মূল যে বিষয়গুলো সম্পর্কে উভয় পক্ষের ভুল ধারণা, যদি উভয় পক্ষের ভুল ধারণা থাকে তখন ওটা বাতিল হয়ে যাবে। এগ্রিমেন্ট দ্য কনসিডারেশন অর অবজেক্ট অফ হুইচ ইজ আনলফুল, এই ধারা অনুসারে যেসব এগ্রিমেন্টের প্রতিদান বা উদ্দেশ্য অবৈধ, প্রতিদান মানে কনসিডারেশন বা এর যে উদ্দেশ্য এটা ইললিগাল বলতে পারি, তাহলে সেই সম্বন্ধে বাতিল বলে গণ্য হবে। ঠিক আছে, তাহলে বুঝতে হবে অযোগ্য ব্যক্তি প্রতিদান, অযোগ্য ব্যক্তি বাতিল, অযোগ্য ব্যক্তি যদি কোনো চুক্তি করে বা অযোগ্য ব্যক্তি যদি কোনো তোর এগ্রিমেন্ট করে সেটাকে বাতিল বলা হবে। তথ্য সম্পর্কে ভুল ধারণা, এখানেও বাতিল হবে। অবৈধ উদ্দেশ্য ও প্রতিদান দ্বারা সৃষ্ট এগ্রিমেন্ট দ্য কনসিডারেশন অর অবজেক্ট অফ হুইচ ইজ আনলফুল, যদি এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টটাকেও মানে এরকম কোন এগ্রিমেন্টও তোর তোর ভয়েড হয়ে যাবে, কোনটা, দ্য কনসিডারেশন অর অবজেক্ট অফ হুইচ আনলফুল ইন পার্ট, কিছুটা আনলফুল, কিছুটা আনলফুল, বলছে যে সম্মতির উদ্দেশ্য ও প্রতিদান আংশিকভাবে অবৈধ, বৈধ না কিছুটা অবৈধ, ঠিক আছে, তো তাহলেও বাতিল হবে। তারপর বলছে এগ্রিমেন্ট মেড, ঠিক আছে, উইদাউট কনসিডারেশন, এমন কোনো এগ্রিমেন্ট করলে কনসিডারেশন নেই ওটাও বাতিল হয়ে যাবে। তো বলছে ভারতীয় চুক্তি আইনে পর্যন্ত ধারা অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া এবং কিছু কিছু আমরা পড়েছিলাম নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, এমন কিছু কন্ট্রাক্ট আছে যেখানে কনসিডারেশন হয় না, ওটাকে বলেছে ভ্যালিড, ওটা লিগাল, কিন্তু সবার জন্য না, ব্যতিক্রম, কিন্তু এমন কিছু কি বলছে এগ্রিমেন্ট, তুমি এগ্রিমেন্ট করবে ওখানে কনসিডারেশন থাকতেই হবে, এগ্রিমেন্টে কনসিডারেশন থাকতেই হবে। তো বলছে ভারতীয় চুক্তি আইনে কয়েকটি এক্সেপশনাল কেস ছাড়া, প্রতিদান ছাড়া, প্রতিদান ছাড়া মানে কনসিডারেশন ছাড়া তুই যদি কোনো এগ্রিমেন্ট করিস সেটা কি হবে, বাতিল হয়ে যাবে। তাই বলছে এগ্রিমেন্ট মিট উইদাউট কনসিডারেশন। তারপর এগ্রিমেন্ট ইন রিস্ট্রেইন্ট অফ ম্যারেজ, মানে বিবাহে বাধা দানকারী সম্মতি, বিবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সম্মতি ভারত চুক্তি আইন বাতিল বলে গণ্য হয়। মানে ম্যারেজে, ম্যারেজে যদি কোনো বাধা সৃষ্টি হয়, বিবাহতে, বিয়েতে যদি কোনো বাধা সৃষ্টি হয়, এরকম কোনো এগ্রিমেন্টকেও বাতিল করা হয়। বুঝতে পারলি তো, দেখবি, দেখবি অনেকে দেখবি বিয়ে করে না, দেখবি 18 মানে নাবালক, নাবালক মানে নাবালক বা নাবালিকা, তার আগে যদি নাবালক বা নাবালিকা যদি বিয়ে করে তাহলে কি তার মানে তার কি হয় ব্যাপারটা, একটা একটা
মেয়ে মানে ধর অল্প বয়সে বেশি পেকে গেছে, ঠিক আছে? তা এবার ধর মোটামুটি বিয়ে করে নিল। ওর এইচএস পাস করতে করতেই বিয়ে করে নিল, বুঝতে পারলি তো? তার মানে তো ও তো না, ও তো এখন সাবালিকা হয়নি, ঠিক আছে? এবার মেয়ে মেয়ে বিয়ে করে নিল, কি মেয়ের বাবা মার পছন্দ না, একটা উচ্চিংড়ি ছেলের সঙ্গে বিয়ে করে নিয়েছে, মেয়ের বাবা মার পছন্দ না। তো এবার মেয়ের বাবা মা কি করতে পারে? বাধা দিতে পারে। বাধা দিতে পারে, থানায় জানাবে, ও বাধা সৃষ্টি করতে পারে। কিন্তু আমরা বলে না যে কে কি বলে, অনেকে বলে যে আমি তো মাইনর নই, আমি তো নাবালক নই বা নাবালিকা নই, আমি তো সাবালক হয়ে গেছি, তাহলে তোমার বিরুদ্ধে কিছুই করতে পারবে না, অ্যাকশন নিতে পারবে না। নিজের ইচ্ছায় বলে না, নিজের ইচ্ছায় বিয়ে করতে পারবে, তখন তুমি কিছু করতে পারবে না। কিন্তু যদি তুমি নাবালক হও, নাবালক বা নাবালিকা হও, তাহলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে। তাই এখানে বলছে বিবাহে বাধা দানকারী সম্পত্তি, ঠিক আছে? যদি নাবালক হয় তখন বাধা দিতে পারবে, নাবালক বা নাবালিকা হলে বাধা দিতে পারবে, কিন্তু যদি সাবালক বা সাবালিকা হয়ে যায় তখন আর বাধা দিতে পারবে না। তাই বলছে বিবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সম্মতি ভারতীয় চুক্তি আইন অনুযায়ী বাতিল বলে গণ্য হয়। ব্যবসায় প্রতিবন্ধকতায় সম্মতি, এগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেড, চুক্তি আইনের ২৭ নম্বর ধারা অনুযায়ী যে এগ্রিমেন্ট কোনো ব্যক্তির আইনসঙ্গত পেশা, ব্যবসা বাণিজ্য বা কারবার চালানোর কাজে প্রতিবন্ধক সৃষ্টি করে, সেই রকম এগ্রিমেন্ট বাতিল বাতিল বলে গণ্য। এটা নর্মাল ব্যাপার হয়ে যাচ্ছে। ধর এই যে আমাদের ভারতবর্ষের যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট আছে, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে এমন কিছু এগ্রিমেন্ট আছে, ওই এগ্রিমেন্টগুলো বাতিল হবে। কোন এগ্রিমেন্ট? যে কোনো ব্যক্তির আইনসঙ্গত পেশা, ব্যবসা বাণিজ্য, কারবার চালানোর কাজে বাধা সৃষ্টি করে, ঠিক আছে? তো তুই তোর পেশা, তুই একটা চাকরি করছিস বা তুই ব্যবসা বাণিজ্য করছিস বা বিজনেস করছিস, তো এখানে তোর কেউ তোর বাধা সৃষ্টি করে, তাহলে কিন্তু এরকম এগ্রিমেন্ট কিন্তু বাতিল হবে। তারপর ৮ নম্বর কি বলেছে? এগ্রিমেন্ট ইজ রেস্ট্রেইন্ট অফ লিগাল প্রসিডিং, ঠিক আছে তো? কোন এগ্রিমেন্টে আবদ্ধ দুটি পক্ষের উভয় পক্ষই সম্মতি, মানে এগ্রিমেন্টের শর্ত অনুযায়ী কিছু অধিকার পায় এবং উভয় পক্ষ ওই সম্মতি আদালতের মাধ্যমে বা আইনের মাধ্যমে কার্যকরী করতে পারে। কিন্তু যদি কোনো এরকম কোনো এগ্রিমেন্ট, এরকম কোনো শর্ত থাকে, যদি কোনো একটি পক্ষকে এই সময় শর্ত অনুসারে প্রাপ্ত কোনো অধিকার আদালতের মাধ্যমে প্রয়োগ করতে বাধা প্রদান করে, তাহলে সেই সম্মতিকে বাতিল সম্মতি বলে গণ্য করা হয়। বলছে কোনো এগ্রিমেন্টে তো দুটো পার্টি থাকে, দুটো পার্টি কিছু না কিছু তো সুবিধা পেয়ে থাকে, ঠিক আছে? বলছে উভয় পক্ষই সম্মতির শর্ত অনুযায়ী কিছু অধিকার পায়, উভয় পক্ষই ওই সম্মতি আদালতের মাধ্যমে কার্যকরী করতে পারে। কিন্তু যদি কোনো সম্মতিতে, যদি কোনো এগ্রিমেন্টে এরকম কোনো শর্ত থাকে যে যেটি কোনো একটি পক্ষকে ওই সম্মতির শর্ত অনুসারে, ঠিক আছে, প্রাপ্ত কোনো অধিকার আদালতের মাধ্যমে প্রয়োগ করতে বাধা প্রদান করে, এরকম যদি হয় তাহলে কিন্তু সেই সম্মতি বাতিল হয়ে যাবে। অনিশ্চিত সম্মতি, আনসার্টেন এগ্রিমেন্ট, যদি কোনো সম্মতির অর্থ নিশ্চিত বা সুস্পষ্ট রূপে, ধর এমন কিছু এগ্রিমেন্ট করলে যদি পরিষ্কার বোঝাই যাচ্ছে না, তাহলে কিন্তু ওটা কিন্তু হয়ে যাবে তোর কি, ওটা কিন্তু হয়ে যাবে তোর ভয়েড এগ্রিমেন্ট। বাজি ধরার চুক্তি, হ্যাঁ, যখন কোনো দুটি পক্ষ নিজেদের মধ্যে এইরকম কোনো সম্মতি আবদ্ধ হয় যে একটি নির্দিষ্ট ঘটনা ঘটলে, ঠিক আছে তো, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে কিছু অর্থ প্রদান করবে, সেই নির্দিষ্ট ঘটনা না ঘটলে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে অর্থ প্রদান করবে, তখন তখন সেই সম্মতিকে বাজি ধরার সম্মতি বলে এবং আইনত বাতিল বলে গণ্য। আরে বাজি, বাজি হয় না, বাজি হয় না। আজকে যদি ইন্ডিয়া পাকিস্তানের খেলায় ইন্ডিয়া যদি জিতে যায়, ঠিক আছে, তাহলে ইন্ডিয়া যদি জিতে যায় তাহলে তোকে আমি 50-60 টাকা দেবো। আবার তাহলে ও বললো ঠিক আছে ইন্ডিয়া যদি জিতে যায়, আবার অন্য যদি ইন্ডিয়া যদি হেরে যায়, 50 টাকা। ব্যাপারটা বুঝতে পারলি তো? তো এটা এরকম চুক্তিকে আমার কাছে মানে মনে কর বাজি হয় না, যে বাজি হয় যে সব জুয়া টাইপের খেলাগুলো হয় না, যে আমার দেশে এটাকে পারমিশন চাই না, আমাদের পারমিশনই নেই এটা, ঠিক আছে? এই জন্য দেখবি যেমন আইপিএল খেলায় কত লোককে তুলে নিয়ে যায়, কত লোককে তুলে নিয়ে যায়, ধরতে পারলে তুলে নিয়ে যায়। তারপরে যে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, ঘটনা সাপেক্ষ চুক্তি, যখন চুক্তি সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে এরকম মর্মে চুক্তি হয় যে যে কোনো অসম্ভব ঘটনা ভবিষ্যতে ঘটলে তবেই চুক্তিবদ্ধ কোনো পক্ষ কোনো একটি নির্দিষ্ট কাজ করবে বা করবে না, এরকম ঘটনা সাপেক্ষ চুক্তি বাতিল, মানে কোনো রকমের কোনো ঘটনা সাপেক্ষ চুক্তি হলে সেটা বাতিল, ঘটনা সাপেক্ষ চুক্তিকে বাতিল বলা। অসম্ভব কাজ করার সম্মতি, এগ্রিমেন্ট টু ডু ইম্পসিবল অ্যাক্ট, কোনো অসম্ভব কাজ সম্পন্ন করার জন্য কোনো সম্মতি সৃষ্টি হলে বাতিল বলে বলা হয়। কোনো অসম্ভব কাজ, ঠিক আছে, সম্পন্ন করার জন্য কোনো সম্মতি সৃষ্টি হলে সেটাকে বাতিল বলে গণ্য করা হয়। তাহলে মোটামুটি এখান থেকে তুই কি পড়তে পারলি? তোকে বলবে ভয়েড এগ্রিমেন্ট কাকে বলে। তো এমন কিছু কেসের নাম বলো যেই সমস্ত কেসে এগ্রিমেন্ট ভয়েড, বাতিল হয়, সেই এগ্রিমেন্ট এইগুলো নামগুলো পড়ে রাখতে হবে।
এবার হচ্ছে ভয়েডেবল এগ্রিমেন্ট কাকে বলে? ভয়েডেবল এগ্রিমেন্ট বলছে কি, ভয়েডেবল এগ্রিমেন্ট কাকে বলে? বলছে যখন কোনো এগ্রিমেন্ট দেখা যায় যে যে কোনো একটি পক্ষ অ্যাভয়েড, ঠিক আছে, এড়িয়ে গেলে তা বাতিল বলে গণ্য হতে পারে সেই সম্বন্ধে। মানে ধর দুটো পার্টির মধ্যে এগ্রিমেন্ট হচ্ছে, একটা পার্টি এড়িয়ে গেছে, একটা পার্টি অ্যাভয়েড করে গেছে, তখন ওটা বাতিল হয়ে যাবে। তো বলছে কি, an agreement which is enforceable by law at the option of one or more of the parties thereto, মানে সেই কথা মতো thereto, but not at the option of the other or others, is voidable contract. যেসব সম্মতি এক বা একাধিক পক্ষের ইচ্ছা অনুযায়ী বলবৎযোগ্য হয় কিন্তু অপরপক্ষের ইচ্ছা অনুযায়ী বলবৎযোগ্য হয় না, একজনের ইচ্ছা অনুযায়ী বলবৎ হয় কিন্তু আরেকজনের ইচ্ছা অনুযায়ী বলবৎ হয় না, তাকে বলা হয় ভয়েডেবল এগ্রিমেন্ট। এই ধারা অনুসারে বলা যায় যে সম্মতি সংশ্লিষ্ট কোনো একটি পক্ষে ওই সম্মতি পরিহার করার সুযোগ থাকলে সেই সম্মতিকে বাতিলযোগ্য সম্মতি বলা হয়। দেখ ওটা পড়াচ্ছে, আমি তোকে বলছি, উদাহরণটা বলছি। রমেন বল প্রয়োগ করে শ্যামলকে তার বাড়িটি রমেনের কাছে বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ করলো। এই চুক্তিটি বাতিলযোগ্য কারণ শ্যামল ইচ্ছা করলে চুক্তি বাতিল করতে পারে, কারণ বল প্রয়োগের মাধ্যমে চুক্তিটি সম্পাদিত হয়েছে। তো আগেও বলেছিলাম, রমেন, ঠিক আছে, বল প্রয়োগ করে শ্যামলকে, ঠিক আছে, তার বাড়িটি রমেনের কাছে, মানে শ্যামল, আমি বলেছিলাম না, দুজন লোক আছে, দুজন, একজন রমেন আর একজন শ্যামল। শ্যামলের বাড়িটা রমেনের অনেকদিন ধরে নজর পড়েছে, ও ওর বাড়িটা কিনতে চায়, এবার ও বাড়িটা বিক্রি করতে চায় না। তো ওকে কি করেছে, মানে হয় না তোর ভয় দেখিয়ে বা মারধর দিয়ে, বন্দুক ধরিয়ে, মাথায় বন্দুক ধরিয়ে ওকে রাজি করিয়েছে। মানে বুঝলেন, তাহলে কি করলো, বল প্রয়োগ করে করেছে। এইবার এই যে বল প্রয়োগটা করলো, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ধর এই রমেন, ধর ও অ্যান্টি সোশ্যাল বা ওদের ক্রিমিনাল, বুঝতে পারলি তো, ডাকাত, বুঝতে পারলি, ডাকাত, মানে এরকম লোক। এবার এর হাতে প্রচুর মানে মানে বন্দুক, পিস্তল সব আছে, গুলি ফুলি সব আছে, ও যে কোনো মুহূর্তে যে কোনো মানুষকে মার্ডার করে দিতে পারে, ঠিক আছে। এইবার ওর অনেকদিন ধরে শ্যামলের বাড়িটার প্রতি নজর পড়েছে। তো শ্যামলের বাড়িটার মূল্য ধর বিশাল, ধর কয়েক কোটি টাকা দাও, কয়েক কোটি টাকা দাও, মানে বিশাল বাড়ি, সুন্দর বাড়ি। এইবার রমেন শ্যামলকে বলেছে যে তোমার বাড়িটা আমি কিনতে চাই। বলি তোমার বাড়িটা, ওই বাড়িটার মূল্য আজকের দিনে মার্কেটে দাঁড়িয়ে ধর বাড়িটার মূল্য ধর 2 কোটি, ওই বাড়ির মূল্য 2 কোটি। এবার বলছে আমি তোমার বাড়িটা 10 লাখ টাকায় কিনতে চাই। ও তখন ও তখন শ্যামল বলে হাসালে, আমার বাড়ির মূল্য 2 কোটি, আমি 10 লাখ টাকা বেচে দেবো, বেচবো না। বলছে আমি বেচবোই না বাড়ি। বলছে বেচবো না, বলে বেচবি না মানে? বেচতে তুই বাধ্য, বলে এখনই শেষ করে দেবো। বলছে তুই থাকলে তো বাড়িটা ইউজ করবি, থাকতেই তুই তো থাকবি, তুই আজকেই মরে যাবি। বাড়ি না, আমাকে বাড়ি বিক্রি না করে তুই আজকে মরে যাবি। তো ওই অবস্থায় ও বলছে ঠিক আছে, আমি এখনই থানা পুলিশ করছি। থানা পুলিশ কলকাতায় করছি, থানা পুলিশ কি বেরোতে পারি, থানা পুলিশ করবে। সঙ্গে সঙ্গে একটা গুলি করে, গুলি করলো কি, গুলি করে বাড়ি যেতে পারে, গুলি করে হাওয়ায় গুলি করেছে, ওর পায়ের সামনে থেকে গুলি করে দিল। ও তখন ও সত্যি সত্যি ভয় পেয়ে গেছে, ও বলছে আমি লিখে দিচ্ছি। ও বলছে আমি আমি বাড়ি বিক্রি করে দেবো, আমি 10 লাখ টাকা দিয়ে বাড়ি বিক্রি করবো। তার মানে কি, ওকে কি ভয় দেখে এই কাজটা করলো না? তো ও কি করলো, কিন্তু কোর্ট জানে কথা না, কোর্ট কি জানে কথা না, কোর্ট কিছু জানে না। ও কোর্টকে বলতে পারে কি, পরবর্তীভাবে কোর্টকে যদি জানায় তখন ওটা বাতিল হয়ে যাবে। এখানে বলছে রমেন বল প্রয়োগ করে শ্যামলকে তার বাড়িটি রমেনের কাছে বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ করলো। এই চুক্তিটি বাতিলযোগ্য কারণ শ্যামল ইচ্ছা করলে চুক্তি বাতিল করতে পারে, কারণ বল প্রয়োগ এবং চুক্তিটি সম্পাদিত হয়েছে। বলছে কি, দেখ এখানে কি বলছে, এখানে দেখ কি বলছে, এর কিছু বৈশিষ্ট্য আছে। কি বলছে, সম্মতি সংশ্লিষ্ট কোনো পক্ষ সম্মতি এড়িয়ে যেতে পারে, পরিহার করতে পারে। তাহলে কি বুঝতে পারলাম, ওই যে রমেন আর শ্যামলকে এগিয়ে যেতে পারে বা পরিহার করতে পারে। কোর্টে গিয়ে বলতে পারে, দশ তারিখে বলতে পারে যে ও আমাকে ভয় দেখিয়ে বলছে, সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। যে পক্ষ সম্মতি পরিহার করতে পারে, যে পক্ষ সম্মতি পরিহার করতে পারে, ঠিক আছে তো, আহ সে যতক্ষণ পর্যন্ত চুক্তি থেকে বাতিল বলে গণ্য না করছে ততক্ষণ উভয় পক্ষ চুক্তি দ্বারা আবদ্ধ থাকে। যে পক্ষ চুক্তিটি বাতিল করতে পারে, ঠিক আছে, যে পক্ষ চুক্তি বাতিল করতে পারে সে তা না করে যদি চুক্তি মেনে নেয় তাহলে অপর পক্ষ চুক্তি পালনে বাধ্য থাকে। আর ক্ষতিগ্রস্ত পক্ষ চুক্তিটি বাতিল করতে পারে কিন্তু বাতিল করতে বাধ্য নয়।
ক্ষতিগ্রস্ত পক্ষ চুক্তি বাতিল করতে পারে, বাতিল করতে পারত না। এবার বলছে এর কিছু লিগাল কনসিকুয়েন্স অফ ইললিগাল এগ্রিমেন্ট। এই ইললিগাল এগ্রিমেন্ট বাতিলযোগ্য সম্মতির যে কিছু আইনগত ফলাফল আছে। কি কি বলছে? বাতিলযোগ্য সম্মতি যতক্ষণ পর্যন্ত বাতিল বলে গণ্য না হয় ততক্ষণ পর্যন্ত সম্মতি থেকে সৃষ্ট দায় এবং অধিকার বর্তমান থাকে। যতক্ষণ না পর্যন্ত বাতিল, ততক্ষণ পর্যন্ত সম্মতি থেকে যে দায় সৃষ্টি হবে বা অধিকার বর্তমান থাকে। যেমন ধর ও যদি মানে চুক্তি বাতিল না হয় তাহলে কি বাড়িটা বেচতে হবে, বাড়িটা বেচতে হবে, ঠিক আছে? যখন ক্ষতিগ্রস্ত পক্ষ সম্মতি বাতিল বলে গণ্য করে, ঠিক আছে, বাতিল বলে গণ্য করে, তখন আর সম্মতি কোনো কার্যকারী থাকে না। আর যদি ক্ষতিগ্রস্ত পক্ষ সম্মতি বাতিল বলে গণ্য না করে, তখন সম্মতি কার্যকরী থাকে। তো সিম্পল কথা বলেছে, এগুলো নর্মাল কথা। অবৈধ সম্মতি মানে ইললিগাল এগ্রিমেন্ট কাকে বলে? ইললিগাল এগ্রিমেন্ট বলছে ধর এ বি কে হত্যা করার জন্য সির সাথে চুক্তি করলো। এ এবং সির মধ্যে চুক্তি হলো, ঠিক আছে, এই চুক্তি অবৈধ, কারণ যে কাজের জন্য চুক্তি করে সেই কাজটি অর্থাৎ কাউকে হত্যা করা আমাদের দেশের আইন অনুযায়ী অবৈধ বলে গণ্য। এটা আমি আগেই উদাহরণ দিলাম। বলছে সম্মতি সংশ্লিষ্ট পক্ষগণ যদি এমন কোনো কাজের জন্য সম্মতিতে আবদ্ধ হয় যে কাজটি দেশের আইন অনুযায়ী অবৈধ বলে গণ্য হয়, তাকে বলা হয় অবৈধ সম্মতি মানে ইললিগাল এগ্রিমেন্ট। ইললিগাল এগ্রিমেন্টের কিছু বৈশিষ্ট্য আছে। কি বলছে? ভয়েড আব ইনিশিও। ভয়েড আব ইনিশিও, ভয়েড আব ইনিশিও মানে শুরু থেকেই বাতিল, শুরু থেকেই বাতিল, শুরু থেকেই বাতিল, ঠিক আছে? বলছে অবৈধ সম্মতি শুরু থেকেই অবৈধ এবং বাতিল বলে গণ্য হয়। আইনগতভাবে এই সম্মতি কার্যকরী করা যায় না। অবৈধ সম্মতির মাধ্যমে কোনো পক্ষের কোনো দায় বা অধিকার সৃষ্টি হয়। অবৈধ সম্মতির ফলাফল কি? অবৈধ সম্মতি শুরু থেকেই নিষ্ফল মানে বাতিল বলে বিবেচিত হয়। এই সম্মতি শুরু থেকে বাতিল বলে গণ্য হয়। এছাড়াও অবৈধ সম্মতির আনুষঙ্গিক সমস্ত সম্মতি অবৈধ বলে গণ্য হয়। এবার দুটোর মধ্যে পার্থক্য। বাতিল সম্মতি মানে ভয়েড এগ্রিমেন্ট আর ভয়েডেবল এগ্রিমেন্ট। ভয়েড এগ্রিমেন্ট কোনটা? ভয়েড এগ্রিমেন্টের ক্ষেত্রে এগ্রিমেন্টে কোনো পক্ষের কোনো অধিকার বা দায় থাকে না, কোনো অধিকার বা দায় থাকে না ভয়েড এগ্রিমেন্টের ক্ষেত্রে। আর ভয়েডেবল এগ্রিমেন্টের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত এগ্রিমেন্ট বাতিলযোগ্য, যতক্ষণ পর্যন্ত এগ্রিমেন্ট ভয়েডেবল না হবে ততক্ষণ পর্যন্ত ভয়েডেবল এগ্রিমেন্টের সংশ্লিষ্ট দুটো পক্ষের দায় বা অধিকার বর্তমান থাকে এবং উভয় পক্ষেই সম্মতি দ্বারা আবদ্ধ থাকে। মানে দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝে, একটা ভয়েড এগ্রিমেন্ট আর ভয়েডেবল এগ্রিমেন্ট। ভয়েডেবল এগ্রিমেন্ট জিনিসটা কি? যতক্ষণ না পর্যন্ত তুই কোর্টের কাছে গিয়ে জানাবি দুটো পক্ষই কিন্তু দায়বদ্ধ এই কাজটা করতে, ঠিক আছে? অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত কোর্টের কাছে জানাবি মানে যতক্ষণ না পর্যন্ত তুই এটা বাতিল করবি, মানে যতক্ষণ না পর্যন্ত এই সম্মতি বাতিল যোগ্য বলে গণ্য হয়, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত গণ্য হয় ততক্ষণ এই সম্মতিতে সম্মতি দুটি পক্ষের দায় ও অধিকার বর্তমান থাকে এবং তারা এই কাজটা করতে আবদ্ধ থাকে। আর বাতিল সম্মতির ক্ষেত্রে সম্মতির সংশ্লিষ্ট কোনো পক্ষের কোনো অধিকার বা দায় থাকে। আচ্ছা, বাতিল সম্মতি কি হয়? শুরু থেকেই বাতিল। কিন্তু বাতিলযোগ্য সম্মতি ক্ষতিগ্রস্ত পক্ষকে চুক্তিটি বাতিল করার অধিকার প্রদান করা হয়, ঠিক আছে? তো মানে ক্ষতিগ্রস্ত পক্ষকে অধিকার দেওয়া হয় বাতিল করতে পারে, এই অধিকার প্রয়োগ করে তবেই চুক্তি বাতিল হয়। আর মানে বুঝতে পারলি তো? ভয়েড এগ্রিমেন্ট শুরু থেকেই বাতিল, কিন্তু ভয়েডেবল এগ্রিমেন্ট শুরু থেকে বাতিল না। তোর সঙ্গে খারাপ কিছু হয়েছে সেটা তোকে জানাতে হবে, তুই না জানালে কি করে বাতিল হবে? বাতিল সম্মতি আইনগতভাবে কার্যকর করা যায় না, কিন্তু যে পক্ষ বাতিলযোগ্য সম্মতি কি বলছে? যে পক্ষ সম্মতি বাতিল করতে পারে সে তার ইচ্ছা অনুসারে তা করতে পারে, আবার নাও করতে পারে। অর্থাৎ তোর সঙ্গে কিছু খারাপ হয়েছে সেটা তুই বাতিল করতে পারিস, আবার নাও করতে পারিস, ঠিক আছে? অর্থাৎ সম্মতি বাতিল করতে সে বাধ্য থাকে না, ঠিক আছে? যদি চুক্তিটি বাতিল না করা হয় তবে অপর পক্ষ তা পালন করতে বাধ্য থাকে। এবং আইনগতভাবে চুক্তিটি কার্যকরী হবে। লাস্ট, ভয়েড এগ্রিমেন্টের সঙ্গে ইললিগাল এগ্রিমেন্টের পার্থক্য, ঠিক আছে? ভয়েডের সাথে ইললিগাল এগ্রিমেন্টের পার্থক্য। তাহলে ভয়েড এগ্রিমেন্ট করেছিস আর ইললিগাল করলি। ইললিগাল এগ্রিমেন্ট কাকে বলে আর ভয়েড এগ্রিমেন্ট কাকে বলে? বলছে দেখ, ভয়েড এগ্রিমেন্ট, বলছে ভয়েড এগ্রিমেন্ট কিন্তু অবৈধ নাও হতে পারে। ভয়েড এগ্রিমেন্ট অবৈধ মানে কিন্তু দেখ দুটো জিনিস আছে, একটা একটা ভয়েড এগ্রিমেন্ট আর ইললিগাল এগ্রিমেন্ট। ইললিগাল এগ্রিমেন্ট ইললিগাল, কিন্তু ভয়েড এগ্রিমেন্টটা তোর ইললিগাল নাও, ঠিক আছে? সবসময় ইললিগাল নাও আবার ইললিগাল। ভয়েড এগ্রিমেন্ট যেটা কি আইন তোকে পারমিশন দেয়, এমন কিছু জিনিস আমাদের দেশে অনেক কিছু আছে, অনেক বিধি আছে যেটা আইন পারমিশন দেয়,
বলছে আইন অনুযায়ী আমি এটাকে পারমিশন দেবো না, কিন্তু ইলিগাল না, আমি এটাকে পারমিশন দেবো। ঠিক আছে, ভয়েড এগ্রিমেন্ট যেটা আইন পারমিশন দেয় না, তাহলে ভয়েড এগ্রিমেন্ট অবৈধ নাও হতে পারে, কিন্তু ইললিগাল এগ্রিমেন্ট অবশ্যই অবৈধ হবে। আর অবৈধ কি হয়, শুরু থেকেই বাতিল। ভয়েড এগ্রিমেন্ট কি বলছে, এই সম্মতির আনুষঙ্গিক সম্মতিগুলো বৈধ হতে পারে, ঠিক আছে তো। আর অবৈধ সম্মতিগুলো অবৈধ বলে গণ্য হয়। আর সব বাতিল সম্মতি অবৈধ নয়, সমস্ত বাতিল সম্মতি অবৈধ নয়, কিন্তু সমস্ত অবৈধ সম্মতি বাতিল সম্মতি। তো হয়ে গেল দেখ, এই চ্যাপ্টারটা ধর বুঝে। এটা হয়ে গেল, এটা আর কিছু পড়ার দরকার নেই, হয়ে গেল, ছোট্ট চ্যাপ্টার ছিল, পড়া হলো।